স্যার, মৎস্য চাষের অন্যতম প্রধান নিয়ামক হচ্ছে পোনা উৎপাদন ও সহজলভ্য করা। তো গত ৩ দশকে বেসরকারি পর্যায়ে হ্যাচারিতে কৃত্রিম প্রজননের মাধ্যমে ২০টিরও বেশি প্রজাতির মাছের পোনা উৎপন্ন হয়েছে, যার কারণে মৎস্য চাষীদের ক্ষেত্রে কিন্তু মাছের পোনা খুবই সহজলভ্য ছিল। তারা কিন্তু খুব সহজে মাছ চাষ করতে পেরেছিল। কিন্তু এ কথা যেমন সত্য, তেমনিভাবে যদি আমরা বলি যে মানসম্পন্ন পোনা উৎপাদন এবং এর বিজ্ঞানসম্মত পরিবহন ও কারিগরি জ্ঞানের অভাব রয়েছে, তো সেটার সঙ্গে আপনি একমত হবেন কিনা? আর যদি একমত হয়েও থাকেন, তাহলে আসলে এই সমস্যা থেকে আমাদের উত্তরণের সম্ভাবনা কতটুকু এবং কিভাবে? প্রথম প্রশ্ন ছিল যে উৎপাদন বেড়েছে, তাহলে অবদান কি? অবদান তো সম্প্রসারণ কর্মী, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, তারা বিভিন্নভাবে ট্রেনিং দিয়েছে। দোরগোড়া প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা গ্রামে যাবেন, কেউ না কেউ কোনো ব্যাচ ট্রেনিং পেয়েছে। মৎস্য হ্যাচারি অথবা পোনা উৎপাদনের যখন ট্রেনিং দেয়, আর রুই, কাতল, কার্প জাতীয় মাছগুলির, এগুলির যখন ট্রেনিং দেয়, এটা খুব বেশি কঠিন প্রযুক্তি না, অল্প একটু বিনিয়োগ করে এটা করা সম্ভব। কিন্তু সমস্যা কোথায়? এখন পোনার কোনো সমস্যা নেই, পোনা পাওয়া যায়, কিন্তু সমস্যা হচ্ছে গুণগত মানসম্পন্ন পোনা। গুণগত মান মানে কি? পোনা হবে তো মা বাপ থেকে, মা বাপ যদি গুণগত না হয় তাহলে পোনা তো গুণগত হবে না। আর মা বাবা যদি সুস্থ সবল ভালো না হয়, তার বেবিগুলি হবে দুর্বল। এটা যখন চাষে যাবে, সে দিবে অল্প উৎপাদন, খাবে বেশি, অপচয় হবে। চাষি বলবে যে উৎপাদন হয় অনেক বড়, বাবা মা থেকে আসছে। বাবা মা থেকে আসছে। এখন এই বাবা মার বিষয়ে যে বিজ্ঞানসম্মত জ্ঞান, এটি জানা দরকার এবং সেইভাবে হ্যাচারি পরিচালনা করা দরকার। হ্যাচারি পরিচালনার জন্য সরকার কর্তৃক কিছু নির্দেশনা আছে যে কিভাবে হ্যাচারি পরিচালিত হবে। এই বিষয়ে অনেক সময় ব্যত্যয় ঘটে যায়। আপনি অনেক সময় দেখবেন যে বাজারে গিয়েছেন, মনে হলো একটি মাছ মাথাটা কাতলের মতো, শরীরটা রুইয়ের মতো, অথবা শরীরটা কাতলের মতো, মাথা রুইয়ের মতো মিক্স করে ফেলে। এগুলি অন্যায়, এগুলি করা যাবে না। রুই মানে রুই, এই রুই মানে আমি ভাই বোনের মাঝে ক্রস করব না। দুটো বিভিন্ন ডিফারেন্ট বা ভিন্ন স্টক থেকে এনে যখন ক্রস করব, তখন এই মাছগুলি দীর্ঘস্থায়ীভাবে আমাকে উৎপাদন দিবে। এবং মাছের পোনার জন্য কিন্তু একটা যত্নের ব্যাপার আছে, খাবার দাবারের ব্যাপার আছে, যেটা আসলে সবাইকে মেইনটেইন করা উচিত। এই কারণে আমি যেটা সাজেস্ট করি যে যারা হ্যাচারি করেন, তারা যখন মা বাবা মাছগুলি সিলেক্ট করেন, তখন নির্ভরযোগ্য সূত্র থেকে এবং উন্নত জাত যারা তৈরি করে, মৎস্য গবেষণা ইনস্টিটিউট হতে পারে, সেই সব জায়গা থেকে আপনি পোনাগুলি নেন। তারপর আপনি দুইটা স্টকের মাঝে ক্রস করেন, আপনার সমস্যা হবে না। আপনার মাছগুলি মার্কেটে গিয়ে ভালো রূপে আসবে, মানুষ বলবে এই মাছগুলি দ্রুত বড় হয় এবং সেগুলো আপনার থেকে পরবর্তী বছরে আপনাকে নিবে এবং বেশি দামে বিক্রি করতে পারবেন। আরেকটি হচ্ছে, যদি পুষ্টিসম্পন্ন খাবার না খাওয়ায় মা বাবা মাছকে, ব্রুড মাছকে আমরা যেটা বলি, তাহলে দুর্বল পোনা তৈরি হবে। ডিম হবে, কিন্তু ফার্টিলাইজ ডিম হবে না, বা ভালো গুণগত মানসম্পন্ন ডিম পাওয়া যাবে না, পোনা হবে না। এই বিষয়গুলি ব্রুড মাছের পরিচর্যা, আমাদের যেরকম মানুষের ক্ষেত্রে মায়েদেরকে সুষম খাদ্য, পুষ্টিযুক্ত খাদ্য এবং বিশেষ পরিচর্যা করে, মাছের মা বাবারও সেই রকম পরিচর্যা করা দরকার। যখন করবে, তখন তার সন্তানেরাও ভালো হবে।